আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এটা হচ্ছে সেকেন্ড ব্লগ এই চ্যানেল থেকে। बहुत अच्छा लगेगा। তো ফার্স্ট ব্লগ অলরেডি বানাইছিলাম। ফার্স্ট ব্লগের ভয়েস কোয়ালিটি এত খারাপ ছিল, কি বলবো। আর ওইটা আর এডিট করা হয় নাই, আর্ট করা হয়েছিল আর কি। আধা এডিট করে আপলোড করছি। তো আমি কাজ করতেছি এখানে শারজার ভিতরে একটা এরিয়া, আলদেইদ। তো আমি কাজ করি একটা ডেলিভারি কোম্পানিতে। এখন নাইট শিফট চলতেছে আমার। এই নাইট শিফটে অলরেডি 3টা অর্ডার দিলাম। এখন বাজে 1টা। আরও ডিউটি বাকি আছে আরও 3 ঘন্টা। এখন এই অর্ডারটা পিক আপ করতে যাইতেছি। রেস্টুরেন্টের লোকেশনে পৌঁছে গেছি, পিক আপ করে নিতে দিব জলদি করে। বাকি সবগুলো বন্ধ, শুধু একটাই আছে। তো এখন এটা পিক আপ করে নিই, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে আবার। ওকে 2000 years later. ওকে, পিক আপ করে নিলাম। লোকেশন এত বেশি একটা দূরে না, কাছেই। এই রেস্টুরেন্টের অর্ডার আসলে ভালো, এটা অনেক জলদি রেডি হয়ে যায়। তো আমি আস্তে আস্তে দেখছি যে ও রেডি করে ফেলছে অলরেডি অর্ডারটা। তো এসে জাস্ট পিক আপটা করলাম, নিয়ে গেলাম। এই কাজটা এরকম, দিনের বেলা একটু কষ্ট হয়ে যায়। দিনের বেলা তো গরম, প্রচুর গরম ভাই, এই জন্য একটু কষ্ট হয়ে যায়। রাতের বেলা ঠিকই আছে সব কিছু। এটা হচ্ছে 4 কিলোমিটার অর্ডার। লোকেশন লাগাইলাম না, এটা অলরেডি এখানের সব লোকেশনই আমার জানা হয়ে গেছে আর কি। অলরেডি 2.5 মাস হয়ে গেছে আমি এই জায়গায় কাজ করতেছি। ট্রাফিক এখানে আছে মোটামুটি, তো রাতের বেলা নাই বলতে গেলে, একদমই নাই। রাতের বেলা একবারে খালি। তো রাতের বেলা ডেলিভারি করে অনেক মজা। পুলিশ মামা হারে। একদম ফ্রি রাস্তা এখানে এখন। ট্রাফিক নাই বললেই চলে। রাত্রে অলরেডি 1টা হয়ে গেছে, 1টা 24। এখানে 11টা হইলেই মোটামুটি একবারে ফ্রি হয়ে যায় রাস্তাটা। শুধু খাবার খাই আর রুম থেকে বাইরে হয়েছিলাম, এর মধ্যে অর্ডারটা দিছি আর কি। রেস্ট করার টাইম নাই আজকে। এখানে অর্ডারও অনেক কম, নতুন জোন হয়েছে তো এই জায়গায় নতুন আমাদের কোম্পানিটা আসা, এখানে ডেলিভারি খুবই কম। তো ইদানিং 2-3 দিন যাবৎ দেখতেছি ভালো অর্ডার হইতেছে, কমসে কম 4টা 5টা এরকম আসতেছে। ওর 1 মাসের মধ্যে দেখুন যে এরকম 15টা 20টা পর্যন্ত হইতে পারে, স্বাভাবিক। এখানের লোকরা বেশিরভাগই অর্ডার করে খাইতেই পছন্দ করে, ঘরে বসে অর্ডার করে। আর প্লাস আমাদের অ্যাপের ভিতরে এখন 40% ডিসকাউন্ট চলতেছে, তো এই জন্য আরও অর্ডার বেশি হইতেছে। এই জাস্ট বার্গার এই দোকানটার মধ্যে মনে হয় বার্গারে আমার মনে হয় 40% ডিসকাউন্ট আছে, তারপর ফ্রি ডেলিভারি। তো এই ফায়দাটা সবাই উঠাইতে চায় আর কি। তো ছুটির দিনে অনেক সময় আমরা অর্ডার করে দিই এরকম, ডিসকাউন্টে পাইলে খেয়ে না, সবাই উঠায় আর কি, সবাই উঠায়। তো অলরেডি এসে গেছি কাস্টমারের লোকেশনে। এই তো এদিকে থেকে একটু সামনে যাইতে হইব আরো। হ্যাঁ হ্যাঁ, রাস্তা ভুল করলাম নাকি? না ঠিকই আছে, বেশ সামনে দিয়ে এই রাস্তাটা। ওকে, একটু একটু আস্তে যাইতে হইব। হায় হায়, এদিকে তো লাইটই নেই। সমস্যা নাই, লাইট নাই তো আমার লাইট আছে না। হেডলাইটের আলো কি কম নেই? ওকে। তো এখন অর্ডার করছে আসলে হসপিটাল থেকে। তো মনে হয় ওইটা কোনো পেশেন্ট তো অর্ডার করে না, মনে হয় কোনো স্টাফ অর্ডার করছে আর কি। তো
যাই হোক, এটা নিয়ে যাইতেছি, অলরেডি পৌঁছে গেছি, শুধু গেট দিয়ে এন্ট্রি করুন। ওইটার ভিতরে আসলে পারমিশন নাই এরকম ক্যামেরা নিয়ে, তো আমি আপনাদের বাইরে থেকে দেখাবো, এখান থেকে বন্ধ করে দেবো, অর্ডারটা ডেলিভারি করে তারপরে রিটার্ন আইতেছি। ওকে, এই হইতেছে এটা এন্ট্রি রাস্তা, আমি এদিকে ঢুকে যাব। তো এই জিনিসটা দেখাইলাম না, ডেলিভারি করার পর আসতেছি। ওকে, 6.5 hours later. অ্যাট লাস্ট ডেলিভারিটা করে আসলাম। ডেলিভারিটা করছিল আসলে এখানে রিসিপশন থেকে, মনে হয় নাইট শিফট ওনার বাইরে যেতে পারতেছে না, এই জন্য অর্ডার করছে। প্লাস অ্যাপ থেকে তো 40% ডিসকাউন্ট পাইতেছে, তাহলে সমস্যা কি অর্ডার করতে, তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি। ভালো একটা ডিল, এই সুযোগ সবাই নিতে চায়। তো অলরেডি আজকে আমার 4টা অর্ডার কমপ্লিট হয়ে গেল আর কি। এখানে এরকমভাবেই কাজ চলতেছে এখন, প্রথমত এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। এই এই বিষয়, গাড়ি নাই, উঠে যাই, সমস্যা নাই। ওকে, রাত্রে কাজ করে এখানে এই জিনিসটা অনেক মজার ভাই, একদম ট্রাফিক নাই, ট্রাফিক একবারে নাই বলতে গেলে, একদম ফ্রি। এইটা হচ্ছে এখানে সুবিধা আর কি। সিগন্যালও ধরতে পারলাম না, হায় 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 হায়, সমস্যা নাই, একটু অপেক্ষা করে নিব। এটা অনেক জলদি ওপেন হয়, কারণ এটা দুই সাইড থেকে একটু প্রেশার হয় রাস্তার মধ্যে। ওইদিকে একটা ইয়া গেছে, কি বলে এটার, ফিশ মার্কেট। তো এই দেখে তো গাড়ি আসে না, বাস এই দুই সাইডটাই বেশি ইউজ হয় আর কি এই সিগন্যালটার, তাই এটা জলদি ওপেন হয়। তো অলরেডি বলতে বলতে ওপেন হয়ে গেছে, এইটা হইতেছে মজা এই জায়গার ভাই। দুবাইতে ট্রাফিকের জন্য গাড়ি গাড়ি চালানো যায় না। সরি, আমার আবার গাড়ি নেই, আমি বাইক ডেলিভারি করি ভাই, গাড়ি বলে বলছি ভুলে। লাইসেন্সটা নিতাম আসলে, নেই না ইচ্ছে করেই। ডিউটি করার পরে আবার এখানে যায় ক্লাস করা, এইগুলো একটা পেইন লাগে আমার কাছে। এই জন্য মানে প্রথমে ভর্তি হইতে চাইছিলাম, তারপরে ভর্তি হয় না ইচ্ছে করি, আর যাওয়া হয় নাই, ক্লাস করা হয়নি। অবশ্য এখানে সিস্টেমটা অনেক ভালো, যে আপনি একবার যদি এখানে ফাইল ওপেন করেন যে কোনো লাইসেন্স নেওয়ার জন্য, আপনি যদি আবার বন্ধ করে দেন কোনো সমস্যার কারণে, তাইলে ওটা আপনি করতে পারবেন, এটা হোল্ড করে রেখে দেবে ওরা ফাইলটা। তো 5 বছর মনে হয় মেয়াদ থাকে ওইটার, 5 বছরের ভিতরে আপনি যখন নেক্সট যাবেন ওইখানে, আপনার ফাইল নাম্বার অথবা ইমারত আইডিটা দেখাইলেই ওরা বলে দেবে যে আপনার এই ফাইল একটা অলরেডি আছে, এটা এই কন্ডিশনে আছে, এই অবস্থাতে আছে। আপনি যদি অলরেডি একটা টেস্ট পাস করেন, কইরা থাকেন, তাইলে আবার ওইখান থেকে কন্টিনিউ করতে পারেন। সিস্টেমটা অনেক ভালো। যে আমি 6 মাস আগে ফাইল ওপেন করছিলাম, তো একটা টেস্ট দিছি, পরবর্তীতে বন্ধ করে দিলাম ফাইলটা। নেক্সট আবার ওইখানে যাইতে পারবো, আবার এই আগের জায়গা থেকে ওই ফাইলটারে আবার আমি করতে পারবো, ওই ফাইলটারে আমি কন্টিনিউ করতে পারবো আর কি। আমার এক্সট্রা এখান থেকে অনেকগুলো টাকা সেভ হয়ে গেছে আর কি। এইটি, এই জিনিসটা এখানে অনেক ভালো। এখন মলের পাশে যাবো, তো ওইখানে বসে থাকবো আর কি, দেখি নেক্সটটা আয় কিনা। কথাই বলতে পারতেছি না ভাই, এত বাতাস আজকে, কথা বলা যাইতেছে না। জানি না ভিডিও কেমন আইতেছে, অনেক নয়েজ হইব, বাতাস আজকে অনেক বেশি। এই দেখেন ঢুকাই দিছে, দেখছো, खत्म এখনই হইতো কাম। बाय बाय মামা टाटा এখানে বসে ছিল, गुड बाय দোষটা আমার হইতো না, পুলিশ এইদিকেই ছিল।